গভীর রাত্রে দেখবেন আল্লাহ কবুল করার মালিক। কব আমার বান্দা মরণ রে ভয় পাই জন্য ডাকে মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো মরণের কত দিন আর হায়াত হইল হাতে মাইরে মরণ হইল পায়ে। মনে আসেনি ওই সুলেমান নবীর দরবারের ছেলেটা হুজুর কইছে আমারে সিলেট নিয়ে যাও, আপনার জিন বাতাস আপনার কথা শুনে বাতাসরে হুকুম দেন আমারে লইয়া যাক। এবার আজরাইল চোখ বড় কইরা তাকায় রইছে, কিরে ফুল এটা এনো কেন, এটা তো মরবো সিলেটে, এটা এনো কেন? মনে আছে না আপনার? আজরাইল চোখ বড় করে তাকায় রইছে, মজলিস শেষ, ফুল আইডারে তো ফাড়াইয়া দিছে। আজরাইল এই তুই এদিকে গেছে সামনে, সুলেমান নবীকে তোর চোখ বড় কিলে দেখছি। হুজুর আমি আশ্চর্য হইয়া গেলাম, আমি তো বহু লোকের রুহু কবজ করি, কেউ বাদ থাকবে না, কিন্তু আমার কষ্ট লাগছে এখানে গো আল্লাহ। আল্লাহর কসম আমার চিন্তা লাগছে আপনার সামনে যে ছেলেটা ছিল এটার মরণ আর 2 মিনিট পরে। কয় মিনিট? কয় মিনিট? যাইতেছি এদিকে, ওই যে আরে মরণ হইল হাতে বাইরে, না না হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে। কথাটা ঠিক কি না? হেঁটে 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 যেতে হবে। এই ছেলেটার কথার দিকে এই যে গজলটা আমার ভাই তাহিরি বলে ব্যাগ আমরা সুন্নিরা এখন বলতেছি, কারণ গজলটার মধ্যে সত্যতা মিলে রয়েছে। এই গজল হচ্ছে দিদারে এলাহি, আপনাদের জন্য নতুন এনেছে হাদি, আপনারা 50 টাকা দিয়ে নেবেন। আরও নতুন নতুন গজল, এখানে 10 জন বক্তার নাম আছে, আবুল কাশেম নুরি, আলহাজ অলিউল্লাহ শেখি, ফির মুফতি গিয়াসউদ্দিন তাহির আলাউদ্দিন, জিহাদি সহ ফরিদি ভাই, আমি সহ 10 জনের নাম এনেছে। আপনারা ভালো মনে করলে নিজেরা শিখবেন, গাইবেন রাত্রে, এই গানের উসিলা নবী দিদার নসিব হইয়া যাবে। আল্লাহ আপনাদেরকে কবুল করক, মা বোনেরও নিয়ে যাবেন, হাদিয়া 50 টাকা। আরেকটা হলো সবচেয়ে বড় জিনিস, এটা হচ্ছে নালাইন শরীফ, নবীর জুতা মুবারকের সাফা। আমি কিন্তু ওয়াজানো ফিনিশিং করি নাই, যতক্ষণ বাইনা আসবে ওয়াজ ছাড়তাম না, মারহাবা কর না। এখন এই নালাইন শরীফটা পকেটে রাখবেন, টুপির ভিতরে সিলাই রাখবেন, আবার বালিশের কভারে রাখবেন। বালিশের কভারের উপকার হলো যে ছেলেরা মোবাইল দেখে, মাইন্ড করো না, খারাপ ছবি দেখে স্বপ্ন দোষ হয়, এটার কারণে চলে যাবে। কেন? এটাকে আল্লাহ বলেছেন নবীকে ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর এই কদমের সোয়ার জুতার দুলির জন্য আরশ পাগল হয়েছে, সুবহানাল্লাহ। এবং যারা টুপিতে রাখবেন ফ্যাসার হবে না, ফ্যাসারে মাথা ঘুরাইয়া মরবেন না, বুক পকেটে রাখবেন, স্টক করবেন না। এবং কি মা বোনদের কাছে দান বাক্সাতে বিভিন্ন জায়গায় রেখা চুমা দিবেন, দেখবেন বিয়ের সাথে দ্রুত হয়ে যাবে। এটার হাদিয়া 20 টাকা করে আপনারা নিয়ে যাবেন। আসেন একটু দূরে বানা আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। বাজানো মা হালিমা কয় কিরে কইলা আমার কাছে 3টা রুটি দেই, কেমনে জানে পাগলাটা? পাগলাটা কেমনে জানে? পাগলাটা কেমনে জানে? পাগলাটা কেমনে জানে? কইয়া কইয়া মনে মনে চিন্তা করে পাগলার এবার জিগায়, তুমি কত দিনের অনাহারি? তুমি যে আমার কাছে রুটি চাও, তুমি জানো না আমি 3 দিনের? পাগলা কয় তুমি জানো না আমি আজকে 3 বছর খানা খাই না। কইতে দেরি রে, মা হালিমার রুটিটা মহিলার হাতে তুলে দিয়েছে, পুরুষের হাতে, পাগলার হাতে তুলে দিয়েছে। দিয়া হাত তোলা দিয়ে আল্লাহর কাছে কাঁদে, রুটিও নাই, পাগলাও নাই। আর জোরে কন্যা আল্লাহু আকবার। রুটিও নাই, পাগলাও নাই,
কেমন চমৎকার খেলা। এবারে দেখে মা হালিমা চোখ মেলে দেখে ফাগলা কই, ফাগলা কই, ফাগলা কই। গাদা রে, ফাগলাটা কি ডাইনে গেছে না বামে গেছে না সামনে গেছে না পিছনে গেছে? ফাগলা যেই দিকে যায় তুই ওই দিকে রওনা দাও। এক কদম দুই কদম যাইতে দেখে আমার নবীর ঘরের দরজা। আল্লাহু আকবার কম। ওরে দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, আমার দয়াল নবী এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবাই আব্দুল্লাহর ঘরে, মা আমেনার কোলে বাবাই আব্দুল্লাহর ঘরে। মা ফাতেমা তো জহরা দুধ খাওয়াইতে পারে না, ওনার বুকের দুধ নাই, খাওয়াইবো মা হালেমা। খেলা কার? জোরে গনকার। একজনের সন্তান আর একজনে দুধ পান করায়, এরকম নিয়ম বাংলাদেশও আছে কি নাই? অনেকের বাচ্চা মা মরে যায়, এরপরে যেটা ওটা দিয়ে খাওয়ায়, কিন্তু মা হালিমা আমার জীবন ধন্য। এবার নবীর ঘরের সামনে দাঁড়ায়া আমার নবীর চেহারার দিকে তাকায়া রয়েছে, জীবনের কথা মা হালিমা বুইল্লা গেছে। যে দেখাছে নূরের জল তার লাইগা দোজখ হারাম। একসাথে কর আল্লাহু আকবার। মা হালিমা মা আমেনার থেকে ছেলেরে কোলে লইয়া চুমা খায়, কপালে চুমা, গালে চুমা, ঠোঁটে চুমা দিতে দিতে ওই গাদা দুর্বলেরটার মধ্যে উঠছে। উঠার পরে গাদা এক কদম দুই কদম চার কদম পাঁচ কদম দিয়া কয়, হালিমা কি হইছে রে, কি হইছে? বুকটা মাটিতে গাদা লাগাইয়া ফেলছে। মা হালিমা কয়, গাদা কোন সমস্যা? তোর কি দুর্বল লাগেনি? তোর শরীরে কোনো অসুস্থতা এসেছে নি? গাদা কয়, মা তাকায়া দেখেন। এবার মা তাকায়া দেখে ওই হালিমার ঘরের দরজার সামনে 17 দিনের 3 দিনের রাস্তা, 17 কিলোমিটার দূর। এই 3 কাইক না দিতে গাদা ওনার দরজার সামনে চলে এসেছে। ইনি হচ্ছেন আমার নবী। এই জন্যে আমরা বলি তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী ওলাম্বিয়া, বলে নবী তুমি নবী। কাউসারের মালিক তুমি নবী, কাউসার ফিলাইবা ওরে ফাফি তাফি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী। নবী তুমি নবী ওলাম্বিয়া। একসাথে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মানুষ তো যথেষ্ট হয়েছে, মাঠে আর জায়গা নাই। ভাই আসলে খুশি হইব। আমার দায়িত্ব মাঠটা আজকে গোছাইয়া দেওয়া। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এবার হালিমার ঘরের সামনে দাঁড়ায়া গোড়াটা বসে গেছে গাদাটা। মা হালিমা দেখেই তো ভুলে গেছে দুনিয়ার কথা। এত সুন্দর নূরের চেহারা, যার সাথে চাঁদের কোনো তুলনা চলে না, যার সাথে সূর্যের তুলনা চলে না। কারণ সাত সূর্য দুনিয়া আসমান জমিন লহু কলম, মাগরিব মাসিক সিমাল জলম আরশ কুরসি লহু কলম, সব আমার নবীর নূর দিয়া। আর আমার নবীর বানাইলো আল্লাহ পাকের নূর দিয়া। কোরআন কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের তাফসীর এবার মনোযোগ আর অন্তরের কান লাগান। মা হালিমা দেখতেছে নিজ 3 দিন রোনাহারি, আমার নবী 5 দিন রোনাহারি। শিশু বাচ্চা দুধ খায় না। ওই যে বলছি ওনার 3টা কারামত নবী দেখছে। 1 নম্বর নবী দেখাইলো মরা গাধাটা জিন্দা। সবলতা হইলেন, গাধার শক্তি নাই, গাধার শক্তি দিয়ে 17 মাইল দূরে চলে গেলেন। ওই গাধা নাচতে 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 গেলেন। ঘরের দরজা আসার পরে হায় হায় ও বাবা, ওনার সন্তানরে অর্থাৎ নবীজিরে কিভাবে হালিমা দুধ পান করাইব। ওনার ঘরে একটা ছাগল ছিল, ওইটা হলো বাঞ্জা। আপনার কাছে সব বাঞ্জা ছাগল আসেনি? বাঞ্জা মানে কি বাচ্চা দিতে পারে না, তো বাচ্চা না দিলে দুধ দিতে পারবো নি।
বাঞ্চা ছাগল এটা আঙ্গিনার এক কোনার মধ্যে বান্ধা রাখছে। মা হালিমা তো চেহারার দিকে তাকায় রয়েছে, কুফালে সুমা, বুকে সুমা, হাতে সুমা দিচ্ছে। উনি পাগল ফারা এবারে ডাক দিয়ে কয়, ও আমার ছোট জাল, যাইয়া দেখো না আমরা ছাগলটা কেন এইভাবে মেতায় চিল্লে কান্দে, মনে হয় এটারে ফোকা মাকড় কামড়াইতেছে, যাইয়া একটু এটারে সাইড করে দিয়া দাও, কেন এটা এরকম চিল্লাই মেতাইতেছে চিল্লাইতেছে, যাইয়া দেখো না। আই হায়, মা হালিমার জাল যাইয়া দেখে বাঞ্জা ছাগলের ওজা হইয়া অর্থাৎ দুধ বাইয়া ফুটতেছে। আল্লাহু আকবার কম। বান্দা ছাগলের ওজা নাই বলে আল্লাহ তার শক্তি দেখ, আমিন বলেন। আশেক এটি হলো আশেক, আশেক এটি কি আশেক। আমরা এই জন্য বলি নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তারে কবুল করক, মঞ্জুর করক, হায়াতে বরকত দেখ, শক্তি দেখ, ইমানি পাওয়ার দেখ। এবার দেখেন ওই বাঞ্জা ছাগলের দুধ উলান বাইয়া টপ 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 করে পড়ে। হাই হালিমা রে, জানো নে কি দেখলাম? বাঞ্জা ছাগলের দুধ পড়ে, এটা তো মনে হয় কিয়ামতের আলামত। ইনি কয় কিয়ামতের আলামত ন, আমার কোনে যিনি আছে ইনি হইল রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। ইনি হচ্ছে শাফিউল মুসলিমিন, ইনি হচ্ছে হায়াতুন নবী, ইনি হচ্ছে জিন্দা নবী, ইনি হচ্ছে রিজিক দানের সাফিওয়ালা, আল্লাহ মালিক, নবী বন্টনকারী। এখন ওনার উসিলায় আল্লাহ বান্দাটারে দুধওয়ালা বানায়া দিলেন, গাবি কইরা দিলেন, টপ টপ করে দুধ পড়ে। এবার কি করলেন? ওই জাল দুধটারে দোয়াইতে দোয়াইতে 2.5 কেজি দুধ পাইছে। কয় কেজি দুধ? জোরে কন্যা, কয় কেজি দুধ? 2.5 কেজি দুধ পাইয়া, 2.5 কেজি দুধ পাইয়া এবার নবীজিরেও খাওয়াইছে। মা হালিমা 3 দিনের অনাহারে, তিনিও খাইছে, আরো 2 কেজির মতন রইয়া গেছে। এবার আবার যখন 2.5 ঘন্টা 2 ঘন্টা যায়, আবার ছাগল এটা মেথায় চিল্লায় কান্দে। হায় হায়, হালিমা কয় জাল যাস না, আবার কোনো ফোকা মাকড় কামড় দেয়নি না যাইয়া দেখে আবার অটোমেটিক ওটার দুধের ওলানটা দুধ ফুইরা টপ টপ করে জমিনে পড়তেছে। কেমন চমৎকার লীলা খেলা! আল্লাহ নবীর কত ভালোবাসে, আল্লাহ নবীর কত পাগল। আমরা না বুঝি না রে বাবা, আমরা না জানি না রে বাবা, আমরা বুঝতে চাই না। এই মালিক তোমারে আমারে বানাইতো না, ওই নবীর উসিলায় বাঞ্জা ছাগল রে গাবি বানাইয়া দিছে। এই জন্য গজলের মধ্যে বলি, কার উসিলায় পয়দা হইলা তারে কেন ছিল্লা না, নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা মদিনা, নূরের নবী শুইয়াই আছে সোনার মন। কষ্ট হচ্ছে বোধ আপনাদের, খুব খেয়াল করেন। আমার ভালো লাগতেছে এতগুলো মানুষ আজকে হইব, মাঠ ভরে গেছে। পাগলার মাহফিলে প্রতি বছর, গত বছর নাকি আগের বছর বৃষ্টি হয়েছে, এখন কোনো বৃষ্টি নেই। আমি আগামী 17 তারিখ আপনাদের এখানে আসবো, ফাঁসে বগাডুবি মনে হয়, এখান থেকে চলে যাব আমি নূর মোহাম্মদ, নাম শুনছেন? নূর মোহাম্মদপুর। ওখানে আমি 11টা মাইক ধরবো, 10:30 থেকে 11টা। অতএব আপনাদেরকে বলবো, ওয়াজ তো শুনলে হবে না, ওয়াজ আমলে নিতে হবে। এবারে দেখেন উনি দুধ পান করেন, মা হালিমাতুজ জহরা ওনার কি করলেন? ওই যে জালটা হাল্লার কি টুবাইতে গেছে, দেখা যে হায় হায় আমার খেজুর গাছটা না মরা ছিল, এটার মধ্যে খেজুর ফাইকা রয়েছে। ওরা জোরে কয় না সুবহানাল্লাহ। আমি মক্কা শরীফ থেকে আসছি, এখনো 40 দিন হয় নাই, উমরা করে আসছি। ওখানে একটা খেজুর আর জমজমের পানি খাইলে 3 ঘন্টাও খিদে লাগে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত জমজমের পানিতে, এত বরকত খেজুরের মধ্যে ওই দেশের। আমরা দেশ তো সবাই হাইব্রিড, আমার কথা কন না কা। ওই দেশের খেজুরগুলা খাইতে এত মিষ্টি, এত সুস্বাদু, এত শক্তি খেজুরে। খাইছিও, পানিও খাইছি জমজমের, এত মজা যেটার সাথে তৃপ্তিপূর্ণ হয় না। বাবা এবার আসেন, ওই খেজুর গাছের খেজুরগুলা দেখতেছে ফেকে ফেকে জোরে জোরে ফুটতেছে। সুবহানাল্লাহ। মোজেজা পাইছে কয়টা? ভুলে গেছে কয়টা? 1 নম্বর গাদা, 2 নম্বর গাবি, 3 নম্বর গাছ, খেজুর গাছ।
ওই নবীরে ভালোবাসা তিনটা মোজেজা দেখা হালিমা তো যারা পাগল হইছে। পাগল হইলে হবে কি, তিনি তো নবীর দুধ মাতা, ইনার ইজ্জত আলাদা। ওই মা তো তিনি না, আর যিনি খাদিজাতুল কুবরা তিনারে আল্লাহ মা কইয়া ডাক দিয়া জান্নাতে প্রাসাদ করে দিলেন, বাড়ি করে দিলেন, জান্নাতের ঘোষণা দিলেন। ওই মারে যারা কয় মার নামাজ নাই, মার রোজা নাই, মার হজ নাই, এদের মতন কুলাঙ্গার বাংলাদেশে আর না। আমার সময় শেষ, ভাই আসবে একটু জিকির করেন। হাই না 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 হাই। মন বাঙ্গায়ার মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর রে, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর। দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মাশাআল্লাহ। হাই না হাই না হাই না হাই। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজ রোজা সবই বলে আল্লাহ হো আকবার বলো। দিল কাবাতে নামাজ পড়ো মারহাবা। মন বাঙ্গায়ার মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর রে, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর। দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। মাশাআল্লাহ। হাই না হাই না হাই না হাই না হাই না হাই হাই না হাই না হাই না হাই না হাই না হাই না। ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ার। মারহাবা। হাই না হাই হাই না হাই। কাছে নাও না দেখা দাও না একটু করো মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ার। মাশাআল্লাহ। হাই না হাই না। একবার যদি তোমায় দেখি তাওয়াম, রাঙ্গা চলন জড়াইয়া চুমো খাইতাম। মাশাআল্লাহ। কত সুন্দর সুরু তোমার বানাই আল্লাহ, মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ার। মাশাআল্লাহ। হাই না হাই না হাই না হাই না হাই না হাই না। মুখ দেখে কেউ দুঃখ বুঝে না, এমন বান্ধব নাই রে। বান্ধব নাওয়া আই, বান্ধব নাওয়াই রে। মাশাআল্লাহ। হাই না হাই না হাই না হাই না। রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কেহ নাই। আমার বান্ধব নাওয়া আই, বান্ধব নাওয়াই রে। মাশাআল্লাহ। আল্লাহ। হাই না হাই না হাই না হাই না হাই না হাই না হাই না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দৌড়
পহর দিবানে এসে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো ডাকো যদি জজবা হালে বাজাও নামের বাসে নবীর দরুদ পড়ো দিবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয় না জোরে হবে নারায়ে তাকবীর মতন তো দেখছি না আমি বহু আলোচনা কাছর ভিতরে করছি আপনারা জানেন আমার পাবলিক থেকে গরম কথা কন না কেন এই কথার দিকে গেলাম ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা মন জোগাড় প্রেম নিয়ে বসে যাবেন অন্তরের কান লাগান সুলেমান পয়গম্বর কয় তুই আনলে তুমি কই রাখছো কয় হুজুর পিছনের দিকে তাকান পিছনের দিকে তাকায় দেখে কাদা মাটি লাগানো ওই কুরসিটা হাজির হইয়া গেছে লোকটা সাধারণ একজন উম্মত সুলেমান নবীর নাম হলো আসিফ বিন বরখিয়া ইফরিত জিন ফারে নাই কইছে বসার থেকে দাঁড়াইবার সময় সুলেমানকে মানি না আর যিনি আসিফ বিন বরখিয়া তিনি ছিল আল্লাহর ওলি এই আল্লাহর ওলিদের কথা যদি বলে 3 দিন 4 দিনও শেষ করা যাবে না গাউসে পাকের আব্বা জানাজার ময়দানে জানাজা দিব হুজুর গাউসে পাক কয় আব্বা কি করবেন এই লোকটা যে শুয়ে আছে কয় এটা মরা এটার এখন জানাজা দিমু সাইড থাকবি রে কয় এটা তো মরা না আমি দেখি এটা জিন্দা কয় আপনি দেখেন জিন্দা আমি দেখি মরা গাউসে পাকের আব্বা কয় আমি তো মরা দেখতেছি কয় না আব্বা তাহলে কই হলো ছেলেরা খাটের পাশে বসে বসে কান্দে বাবার শোকে কান্দে বাবা তো মরে গেছে ডাক নাই সাড়া নাই লাশ হইয়া খাটিয়ার উপরে শুয়া রয়েছে গাউসে পাকের কলিজায় আঘাত লাগছে বাবা আমি দেখতেছি জিন্দা কয় সরে যা 1 মিনিটের ভিতরে এখন জানাজা শুরু হইব কয় বাবা এই 1 মিনিটে আপনি 2টা সন্তানরে একটা সান্ত্বনা দেন তাদের কলিজাটা ভেঙে গেছে একটু কলিজার মধ্যে পানি ঢালেন সান্ত্বনাটা দেন হুজুর কয় আমার দ্বারা সম্ভব না গাউসে পাক কেঁদে কেঁদে কয় মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গাই আল্লাহর কাবা করে বাঙ্গাই আল্লাহর কাবা গর দিল কাবাতে আল্লাহর বাণী ব্যথা দিস না তার ভিতর মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গাই আল্লাহর কাবা গরে বাঙ্গাই আল্লাহর কাবা গর দিল কাবাতে আল্লাহর বাণী ব্যথা দিস না তার ভিতর কষ্ট চাতাদের ওরে আসলে কাবা নাসি নিলে আহা নামাজ রোজা সব বিপলে আসলে কাবা নাসি নিলে নামাজ রোজা সব বিপলে ঠিক কিনা বাবা দিল কাবাতে নামাজ পড়ো এটা বিশাল ঘটনা গাউসে পাক কয় আব্বা আপনি এটা কি করলেন আপনি এই কাজটা করেন হুজুর গাউসে পাক কুম্বি ইজনি বলতেন মরা মানুষ জিন্দা হইতে দেরি হইতেন না আল্লাহ আর ইশারো আল্লাহ বলতেন কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি বান্দা জিন্দা হও ওলি আল্লাহর পাওয়ার কত আসিফ বিন বরখিয়া কয় হুজুর এনেছি কই তুমি এনেছো কয় পিছনে তাকাও তাকায়া দেখে কাদা মাটি লাগাইয়া চেয়ারটা কুরসিটা দাঁড়ায়া রইছে এবার সুলেমান নবী পয়গম্বর হইয়া কয় বুঝলাম না জানলাম না কিভাবে সম্ভব 900 কিলোমিটার দূর থেকে একটা কুরসি আল্লাহ সেকেন্ড লাগে নাই চোখের ফাত্তি মারার আগে নিয়ে আসছো কিরে বাবা কেমনে সম্ভব কয় হুজুর আমি আপনার অনুমতি পাইয়া এখান থেকে আমার বেলায়েতের হাতটা জমিনের নিচ দিয়া ঢুকাইয়া তালার জায়গায় তালা ফাহারার জায়গায় ফাহারাদার আমি চেয়ারটারে টেনে আনছি এখনো কাদাগুলা পরিষ্কার করতে পারি না আল্লাহু আকবার কর ওরে মুর্শিদ কি মহিমা জানে পরাদ দরিয়া টানে দূরে বসে ভঙ্গিমা দেখায় অমর জালারে
জ্বালা কি দিয়া আজুরাই। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার, এই পাওয়ারটা আমাদের দেশের কানা মৌলবীরা মানে না। যদি মানতো মাজারে হামলা করতো না, মাজার ভাঙতো না। তৌহিদি জনতা নাম দেয় ভাঙে মাজার, তৌহিদি জনতা নাম দেয় আগুন লাগায় মসজিদে, তৌহিদি জনতা নাম দেয় ফোলা বলৎকার করে, তৌহিদি জনতা নাম দেয় আমাদেরকে পূজাকারী কইয়া নিজেরাই পূজা মণ্ডপে কীর্তন করে। আরে কথা বলেন না কেন? এরা মুসলমান না, মুসলমান না, এরা হলো ইহুদিদের দালাল। এদের কাছে ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে না। যাদের কাছে শিশু বাচ্চা নিরাপদ নাই, মসজিদ নিরাপদ নাই, মাজারে নিরাপদ নাই। আরে বেটা, মাজারে আমরা সেজদা দেই না, মাজারে আমরা করি জিয়ারত। আর তোরা এই জিয়ারতের অস্বীকার করস। জিয়ারত যে কোনো জায়গায় বসে নিয়ত করে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার আদায় কইরা কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে কাঁদে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, গুনাহ মাফের মালিককে ওরে বাপ না করলে মাফ করবা কি, তবতে তুমি বসিয়া মাপ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। সুবহানাল্লাহ। কর তিনি কে? তুই আল্লাহ। কি কয় বন্ধু শোনেন, নবীর আগমনে মা হালিমাতুস সাদিয়া কয় আমি কিভাবে যাইমু পাগলার সামনে। পাগলা কয় হালিমা 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 রে, তোমার নারে একটা গাধা আছে। কয় আমার গাধাটা আজকে 5 দিন পর্যন্ত খানা খায় না, হাঁটতে পারে না, মাটির সাথে বুক লাগাইয়া মাথা ফালাইয়া দিস। বোধহয় গাধাটা আর বেশি দিন বাঁচত না। কয় গাধা বাঁচত না? কইস আমি মানি না। গাধার কাছে যাইয়া কও যিনি গাধার নবী, ওই নবীর আগমন হইছে, নবী দেখার জন্য আনার জন্য যাইব, দেখবা মরা গাধা জিন্দা হইয়া যাইব, মরা গাধা জিন্দা হইয়া যাইব। কথাটা বলতে দেরি রে, মা হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া গেলেন গাধার কাছে। গাধার কাছে যাইয়া কয় গাধা রে, শুনেছিস রে তুই, যিনি আল্লাহ পাকের বন্ধু, যিনি আসমানের নবী, যিনি উম্মতের তরানে ওয়ালা নবী, যিনি উম্মতের বাসানে ওয়ালা নবী, ওই নবী নাকি বাক্কাত নগরে আগমন করেছে। শুধু আগমন নয়, ওনার আগমনের কারণে ওই মক্কাটা বাক্কাটা মক্কা হইয়া গেছে। ফাইরবিনিরে আমার কান্দে লইয়া এই 900 কিলোমিটার অথবা 1700 কিলোমিটার দূর নিয়ে যাইতি 3 দিনের রাস্তা। এবার গাদা কয় মাথা লাড়াইয়া কয় ফার্মু, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কয় কিভাবে তুই পারবি? মা হালিমা কয় তুই না অসুস্থ, তোর না বিমার, আজকে 4 দিন 5 দিন খানা নাই দানা নাই, মাটির মধ্যে শুয়া রইছ। মাথা ফালাইয়া গাদা কেঁদে কেঁদে কয় বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। ওরে দেখলে ছবি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে ছবি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। একসাথে কন আল্লাহু আকবার। গাদার বুকের উপরে উঠছে। গাদা দুর্বল, নবীর নাম শুনিয়া গাদা শক্তিশালী হইয়া গেছে। আর আমরা দেশের কানার ঘরের কানারা নবীরে আনতে আনতে সাংবাদিকে আনছে। এবার নবীরে বাদ দিয়া আসেন ইমানদারের মা, মা খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, মুমিনের আম্মা। ইনার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, ওনারা তহমত দেয়, কয় উনি নাকি 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, উনি নাকি হজ করে নাই, উনি নাকি রোজা রাখে নাই। এই সমস্ত কুলাঙ্গারদেরকে জুতা ফিডা করা দরকার। খারাপ লাগতেছে আপনাদের? এরাই ফতুয়া দেয় নামাজ 8 রাকাত, এরাই আবার ফতুয়া দেয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই। কথা কয় না? তো এদের কথা যদি শুনেন
কোনো দিন আপনি সাকসেস হইতে পারবেন না, ইমান নষ্ট হইয়া যাবে, ইমানটা বাতিল হইয়া যাইব। এরা এখন কয় একটা, বিকালে কয় আর একটা। কারণ কি, এদের তো ইমানে নাই। নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করো। নবীর সম্পর্কে তোমার কি ধারণা আছে? কোরআনে কয় ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর সম্মান এমন জায়গায় আল্লাহ রাখলেন, পৃথিবীর আলেমেরা জ্ঞান লাগবে, বিবেক লাগবে। বিবেক ছাড়া কথাগুলা বুঝবেন না, জ্ঞান ছাড়া কথাগুলা বুঝবেন না। কেন কথাটার দিকে আমি গেলাম? আমার নবীর ইজ্জত বুঝাইতে আল্লাহ নবীর লামকামে নিলেন। ওখান থেকে 500 বছর রাস্তা আরশ আজিম, ওখানে যাওয়ার পরে আমার নবী নিচের দিকে তাকাইবেন। এবার আল্লাহ কুদরতিভাবে আওয়াজ দিয়া কয়, বন্ধু আপনি নিচে তাকাইলেন কেন? জুতা খোলা লাগবে না, জুতার দুলি দিয়া আমি আল্লাহর আরশে ধন্য বানাইয়া দাও। ওরে শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর দিনে মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম। হাদিসি খুলে দেখো না, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। কষ্ট হচ্ছে আপনাদের? মা হালিমা ওই গাদা রোগা, সুস্থ না অসুস্থ গাদার উপরে যখন নবীর নাম কইয়া উঠলেন, গাদাটা সুস্থ হইয়া গেছে। গাদার উপরে বসছে, 1700 কিলোমিটার দৌড়, পাহাড় টক 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 করে উঠতেছে। উঠার পরে পাহাড় নাইমা দেখতেছে একটা পাগলা হাত এইভাবে দুই দিকে নিয়া, হাত দুই দিকে নিয়া রাস্তা বন্ধ করে রাখছে। এটা কোন পাগল? এটা কোন পাগল? এটা দুনিয়ার পাগল না, এটা হলো আল্লাহওয়ালা পাগল। এবার মা হালিমা যাওয়ার জন্য রুটি বানাইলেন 3টা, 3 দিনের রাস্তা। রুটি বানায়া ফানি লইয়া টোবলার মধ্যে লইয়া গাদায় উঠলেন। এখন পাগলা কি কয় জানেননি? পাগলা কয়, ও হালিমা তোমার কাছে রুটি আছে, আমি আজকে 3 দিনের অনাহারি, আমার কাছে রুটি নাই, আমি আজকে অনাহারি, অসুস্থ, আমার খিদা লাগছে, আমারে তুমি রুটি দিবানি? হালিমা কয়, আমি অসুস্থ, তুমি আমার কাছে রুটি চাইলা, আমি 3 দিন রুটি খাই না। 3টা রুটি আমি লইলাম, আমি একটা খাইমু, গাদারে একটা খাওয়াইমু। 3 দিনের রাস্তা, দ্বিতীয়টারে বাক করে খাই আমরা মক্কায় বাক্কায় ফসবো। এখন তুমি কেন আমার কাছে রুটি চাও? হালিমা রে, আমি তো 3 দিনের অনাহারে, তুমি কি জানো নি আমি পাগলা কয় দিনের অনাহারি? আমি জানি না তুমি কয় দিনের অনাহারি। পাগলা কয়, আমি আজকে 3 বছর পর্যন্ত খানা দানা খাই না। আল্লাহুম্মা চলে আসবো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে কত সুন্দর ভালো লাগে আমরা দুরূদ পড়তেছি। এই দুরূদ নিয়ে আমাদের দেশের কত মৌলবী ফতুয়া দেখো, দুরূদ শরীফ জায়েজ নাই, কথা কর না।
ব্যঙ্গ করে ব্যঙ্গ করে ব্যঙ্গ করে বেদাত কয় সেরেক কয় আমগরে গরম সুন্নি কয় সিন্নি কয় জিলেপি কুল কয় যত ঘুর কইবা নবীর কদম ছাড়তাম না কথা কন না কয় আর তোমরা তো যে মার্কা আছো তোমরা খোর হইলা বলৎকার খোর তোমরা খোর হইলা মসজিদ খোর মসজিদে আগুন দাও কথা কন না কয় তোমরা খোর হইলা মানুষের সম্পদ নষ্ট করো তোমরা খোর মানে খোর হইলা রসুলের ইজ্জতের আজমতের খোর নষ্ট করো কথা কন না কয় আমরা রসুলের ইজ্জত সম্মান আল্লাহর কোরআন বাড়াইছে আমরা ওই জায়গাতে থাকবো ইমান নষ্ট হতে দিব তো যারাই বলবো দুরুদ শরীফ মানেন না দুরুদের মধ্যে বাধা দেন আমি আজকে একটা ফতোয়া আনছি এদের জরমের মধ্যে ডিস্টার্ব আছে আল্লাহ কয় উতুল্লিম বাদা জালিকা জানি আল্লাহু আকবার কেন এবার আসেন দুরুদ এমন একটি ফজিলত জান্নাতে হাওয়া আদম রে বসাইয়া আল্লাহ ডান দিকে জান্নাতের ডান দিকে তাকাইতে হুকুম করলেন আদম রে আদম তাকাইয়া দেখে এত একটা সুন্দর মহিলা রূপবতী মহিলা আদম দৌড়বে দৌড়বে লাগে এবার আদম দৌড়বে লাগে আল্লাহ কয় আদম রে তোমার জন্য এটা জায়েজ নাই একসাথে কন আল্লাহু আকবার আদম কয় আল্লাহ যদি জায়েজ না হয় তারে পাঠাইলা কেন আল্লাহ কয় ফাটাইছি তোর জন্য কয় একবার কও আমার জন্য জায়েজ নাই আবার কও আমার লাগে ফাটাইছো বুঝলাম না কি খেলা খেলাইছো দয়াল রে খেলা চমৎকার নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে কি খেলা খেলাইছো দয়াল রে তোমার খেলা চমৎকার দুস্তরে কাদাইয়া তুমি বসাইছো বাজার রে কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল নবীজি আমার গরিব না ছিল ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে 69 বালতি পানি যখন নবীজি উঠাইলো আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে কি খেলা খেলাইছো দয়াল রে তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কে গো গোরে সর্বদাই নদীরে কুল ভাঙ ওই কুল কর এই তো নদীর খেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইছো দয়াল রে সিল্লে কোন আল্লাহু আকবার তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই আল্লাহু আকবার কোন করে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে কি খেলা খেলাইছো দয়াল রে আব্বারা লক্ষ্য করেন গাদা মাথা লড়াই আমি ফার্মু এই গাদারে নিতে নিতে পাহাড় পড়ে দেখতেছে একটা পাগলা রাস্তা বন্ধ কইরা রাখছে পাগলা কয় হালিমা দেশ না রে আমি খুব ক্ষিধার্ত আমারে তুই রুটি দে তোর কাছে 3টা রুটি আছে কেমনে পাগল জানে রে এটা কোন পাগল এটা তো দুনিয়ার পাগল না এমন পাগলের কথা আল্লাহ কইছে যে আল্লাহর বান্দা হইয়া পাগল হয় তার জবান আল্লাহর জবান হইয়া যায় এখন আমাদের দেশের তৌহিদি জনতারা মাজার মানে না মাজার ভাঙ্গে কিন্তু তারা জানে না মাজার ওয়ালা যদি এই দেশে না আসতো আমরা মুসলমান হইতাম না
মাজারওয়ালার কারণে আমরা ইসলাম পাইলাম। কথা কন না? ইসলামের পরে 5টা বেলা কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কথা কন না? এগুলা পেয়েছি। আর তোমরা মাজার ভাঙো, শুধু মাজার ভাঙা না, এখন শুরু হয়েছে। গত 28 তারিখ আমি রাজশাহী গেলাম, একবারে বর্ডারের কাছে 12 ঘন্টা ডিউটি ছিল আমার। কুমিল্লা থেকে 10টায় রওনা দিয়ে রাতের 9:30টায় ফুটছি। 10টায় মাইক দইরা 12টায় 1:30টায় সাইডা আসতে আসতে ঢাকা আসতে 9টা বাজছে। ওইটা বড় কথা না, কিন্তু দুঃখ লাগে বাজান, শুনে নেন। ওই রাজশাহী যাইতে নাকি এক পাগলার নাম ছিল নুরা পাগলা। আমি তারে কোনো সেরেকি বলি না, বেদাতি বলি না। অপরাধ করলে, গুনাহ করলে, যা কিছু করক, কবরে গেলে শাস্তি দিব আল্লাহ। এরপরে মিজানের পাল্লাতে নেকি বদি করবে ফেরেশতারা, হুকুম আল্লাহর থাকবে। জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? মানি না, জোরে কইতে হইব কে? তুই আল্লাহরে যদি ভয় পান, কথাটা জোরে কইেন। এখন মানুষটা মরে গেছে, 14 দিন হইয়া গেল, লোকটারে কবরে দিয়া দিছে। হয়তো কবরের মাজার নমুনা করছে নাকি খানে খাবার মতন। এটা তো আর লাশ ব্যক্তি করে নাই। আর কথা কন না গা? দুনিয়ার যারা করছে তা করে চিঠি দাও, মামলা দাও, এই যে এই নিয়ম হবে না, এটা ভাঙ্গে সুন্দর মতন কবর কইরা দাও, শরীয়ত মেনটেনেন্স করো। এখন এটা না কইরা ওই তৌহিদি জনতা নামের এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা যাইয়া ওনার কবর খুইদ্দা লোকটারে উঠাইয়া আগুন দিয়া জ্বালাইয়া দিছে। আল্লাহর কসম রে, বান্দা বানানের পাওয়ার তো নাই। বান্দা জাহান্নামী না জান্নাতে, আমরা পৃথিবীর কেউ ডিগলার দিতে পারবো না। ডিগলারের মালিক কে? জোরে কন কে? তুই আল্লাহর ভয় তাদের ভিতরে নাই, এরা তৌহিদি জনতা হতে পারে না। যদি তৌহিদি জনতা হইতো বলৎকারের সাথে থাকতো না। যদি তৌহিদি জনতা হইতো মসজিদের ভিতরে আগুন দিতে পারতো না। কথা বল না? এরা কোন ধরনের তৌহিদি জনতা? উগ্রবাদী, জঙ্গিবাদী। এদের কাছে ইসলাম ঠিক থাকবে না। এই জন্যে সামনে যেই নির্বাচন আসবে, অনুরোধ করি এমন একজন প্রতিনিধির নির্বাচন করবেন যাদের কারণে মাজার রক্ষা হইব। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া সালামুনিয়া बना दे में रसीने को मदीना, लिखा नौबा रेगम से सफीना, सलातुनिया रसूल अल्लाह আমি শুধু মানুষগুলা গোছাই দিব, ভাই আসবে মন ভরে ওয়াজ করবে। আমি তো আপনার দেশে ফুরান, কথা কন না কারে, প্রতি বছরে আসি। এই বছর তো আমার ভাই নতুন আসছে, তো আমি ওই হালিমার ওয়াজটা করে শেষ করবো, ভাই চলে আসবে, টাইমে হয়ে যাচ্ছে। আমি তো ডাইরেক্ট ওয়াজে গেছি, এদিক সেদিক যাই নাই, কথা কন ঠিক কিনা? এই জন্য মানুষও বসে গেছে, এই জন্য ভালো লাগতেছে। একটু দূর বনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মান করনো কি রাশিয়া, সওয়াল করবেন বসাইয়া। মান করনো কি রাশিয়া, সওয়াল করবেন দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বা ওই নবীর প্রেমে গাদাটা চোখ বন্ধ। মা আলিমা কয় কিরে? কয় আমি 3 দিন রওনা হারি।
বেডা আমার কাছে রুটি চায়, আবার রুটি আছে তিনটে, এটা কিভাবে জানে? আরো বড় করে কর। এখন আমরা দেশের শারিকি বেদাতি এরা কেউ বাগো ফিসা পেলে ব্যাগ জানে, তোর জুতা দিয়ে ফিটা দিবি, ফিসাব অবশ্যই জানে। মানুষ যদি কম্পিউটার বানাইয়া ঢাকা শহরে রিটারের দ্বারা অর্থাৎ রাডারের দ্বারা প্লেন এটা কোন রাস্তা আইব, কিভাবে ল্যান্ড করবে, কোন জায়গায় আছে সব খবর লয়, এটা বাদ। সামনে শীত আসে, কোন কোন জায়গায় কুয়াশা বেশি পড়বে, কোথায় ঠান্ডা বেশি লাগবে, সব আবহাওয়া অফিসে বলে দিচ্ছে। আবার কোন দিন ঘূর্ণিঝড় আসবে এটাও কইয়া দিতেছে। কানা বাদাইমা ওহাই বারা জীবনে সেরেক কইতো না, ঠিক কিনা? আল্লাহর ওলিরা জানে, দেখে, সব বলে। এই জন্য গজলে আমার ভাই আশিক হিসাব বলে, ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার বলে রে, মুর্শিদ আমার কলবে আছে প্রমাণ তার, মুর্শিদ আমার শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কম যাদের কলব বিমার এতেরা কবে মিলাদ নাই, সালাম নাই, দুরুদ নাই। মা হাওয়া সামনে, মনে আছে নি কথাটা? আদম ধরবে ধরবে লাগে, আল্লাহ কয় তোমার জন্য জায়েজ না। মাসুদ বাবা ওয়াজ এটা ছাড়বেন, আসতেছে সামনে ওয়াজটা দোনোজনে। দৌড়বে দৌড়বে লাগে, আল্লাহ কয় তোমার জন্য জায়েজ নাই। কয় কেন? কয় এই জন্যে জায়েজ নাই, এটা তুমি জায়েজ করতে হলে হালাল করা লাগবে। তো আমি এটার হালাল কেমনে করতাম? কয় এটা হইল দুইজন সাক্ষী, একজন কাজী, আর মোহরানাটা ধার্য কইরা, এই মোহরানার উপরে তোমার বিয়াটা টিকবো। আমনগো সোনার ঘাটে বিয়ে হইলে মোহরানা লাগে না? না না লাগে না। মোহরানা যদি না লাগে বিয়ে হইতো না, কথা কন না। এখন আদম কয় মোহরানাটা কি? এই দেশে মোহরানা তো দূরের কথা, বর্তমান বিয়ে শাদী হয় না, হয় না, হয় না। জালালি এই কথা আপনি কেন ডাইরেক্ট কন? হ্যাঁ আমি কইলে এখন কইবেন হুজুর কথা তো মিলে গেছে, মিলিয়ে দেওয়ার জন্য কথা বলতেছি। গভীর মনোযোগ মিডিয়া ভাইয়েরা কথাটা সুন্দর করে ছেড়ে দিয়েন, কারণ বর্তমান বেশিরভাগ বিয়ে হয় কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারে যতগুলো বিয়ে হয় হারাম হালাল এটা না, জায়েজ এটা না। আমি কি বুঝাইতেছি? কমিউনিটি সেন্টারের বিয়েটা হকরাম হারাম বলি নাই, কিন্তু ওই মহিলারে কমিউনিটি সেন্টারে ফাটানোর আগে দেখবেন তারে ফাটাইয়া দে সোনার ঘাটে ফালারে আসেনি, ফালারে ফাটাইয়া এটারে 4 ঘন্টা লাগাইয়া মুখের মধ্যে আডা মদা মাইকে আনে। এই বিড়ি আডা মদার কারণে অজু বানায় না, অজু না বানায়া কবুল মারে, ওই কবুল জীবনে হইতো না। বিয়ে করা ফরজ, অজু করা সারা বিয়ে হইতো না, কারণ অজু হলো পবিত্রতা। এবার দেখেন অজু নাই, বেডি কইছে বিসমিল্লাহ কবুল, বেডার কাছে যাইব, বেডার দেখি ওনার অজু আসেনি, উনি দেখছি শেরওয়ানি পড়ছে, নিচে দিয়ে পড়ছে সুইস পাজামা, যেটার লাগিয়া বইতো পারে না। এবারা কি করছে? বইতো না ফাইরা কমিউনিটি সেন্টারে যাইয়া কি করছে? ফসরাবখানায় খালাইয়া সাইরিয়া দিছে। এবার দেখে বাম হাতের মধ্যে হইল রুমাল, ডাইন হাতে কোনো টিস্যু নাই, রুমাল দিয়ে এটা মুছা সম্ভব নেই। ওই দিন দুলারা রুমাল রাখে মুখে লাগানোর জন্য, এতার হাতে হইল রুমাল। এবার কি করবে? বেচারা বইতেও পারে না, খাড়াইয়া ছাড়ছে, ডাইন হাত